ফুটবল বিশ্বে এমন কিছু নাম আছে যেগুলো শুধু খেলোয়াড় নয়, একটা যুগের প্রতীক। আর সেই তালিকার শীর্ষে সবসময় থাকে দুই মহাতারকা, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দুই ভিন্ন দেশ, দুই ভিন্ন স্টাইল, দুই ভিন্ন ব্যক্তিত্ব, কিন্তু লক্ষ্য একটাই, সেরার সেরা হওয়া। বছরের পর বছর ধরে এই দুই কিংবদন্তিকে ঘিরে ফুটবল দুনিয়ায় তৈরি হয়েছে অসংখ্য বিতর্ক, তুলনা, ভালোবাসা আর তর্ক। কে সেরা, মেসি নাকি রোনাল্ডো? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই যেন কেটে গেছে একটি প্রজন্ম। বিশেষ করে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপকে ঘিরে এই প্রতিদ্বন্দ্বিতা যেন নতুন মাত্রা পায়, কারণ এটাই ছিল হয়তো শেষ সুযোগ বিশ্বকাপ জিতে নিজের নাম ইতিহাসের পাতায় চিরকালের জন্য খোদাই করে দেওয়ার। এই সময়ে সামনে আসে একটি চাঞ্চল্যকর বক্তব্য, যা নিয়ে পুরো নেট দুনিয়া উত্তাল হয়ে ওঠে। কথিত আছে ফাইনালের আগের রাতে রোনাল্ডো নাকি ফোন করেছিলেন কিলিয়ান এমবাপ্পেকে। এমবাপ্পের ভাষ্য অনুযায়ী ফাইনালের আগের রাত, চারিদিকে টানটান উত্তেজনা, তিনি নিজের রুমে বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখনই ফোন বেজে ওঠে, অচেনা নম্বর। প্রথমবার তিনি ধরেননি, কিন্তু যখন দ্বিতীয়বার একই নম্বর থেকে ফোন আসে, তখন কৌতূহলবশত ফোনটি রিসিভ করেন। হ্যালো। ওপাশ থেকে ভেসে আসে একটি পরিচিত কণ্ঠ, আমি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান এমবাপ্পে, তারপর স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করেন, কি ব্যাপার? রোনাল্ডো তখন নাকি বলেন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, মেসিকে বিশ্বকাপ জিততে দিও না। আগামীকাল তাকে হারানোর জন্য যা যা করা দরকার সব কিছু করো। তুমি যদি এটা করতে পারো, আমি তোমার জন্য বিশেষ কিছু নিশ্চিত করব। এমবাপ্পে তখন শুধু হেসে বলেন, আমি আমার সেরাটা দেব। পরের দিন আমরা যা দেখেছি তা ইতিহাস। ফাইনালে হ্যাট্রিক, অসাধারণ লড়াই, শেষ মুহূর্ত পর্যন্ত অবিশ্বাস্য পারফরম্যান্স। তবুও শেষ হাসিটা হাসেন লিওনেল মেসি। সেই রাতেই এমবাপ্পে উপলব্ধি করেন, মেসি হয়তো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৈরি ছিল। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকে বলতে শুরু করেন, রোনাল্ডো কি সত্যি এতটা হিংসুক? একজন এত বড় মাপের খেলোয়াড় কি এমন কথা বলতে পারেন? কেউ কেউ বলেন, এটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং ব্যক্তিগত হিংসার বহিঃপ্রকাশ। অন্যদিকে একই সময়ের কাছাকাছি লিওনেল মেসির একটি বক্তব্য ভাইরাল হয়ে যায়, যা সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। মেসি বলেন, আমার কাছে রাইভালরির চেয়ে ফুটবলটাই বেশি গুরুত্বপূর্ণ। বছরের পর বছর আমি আর রোনাল্ডো একে অপরকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছি। সত্যি বলতে আমি চাই সেও যেন একবার বিশ্বকাপ জিততে পারে। ভাবুন তো, আমি আর রোনাল্ডো একই টেবিলের বসে আছি, সামনে বিশ্বকাপ ট্রফি। এটা ফুটবল ইতিহাসের জন্য অসাধারণ এক মুহূর্ত হবে। এই বক্তব্য শোনার পর অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন, কারণ এখানে নেই কোনো হিংসা, নেই কোনো ছোট মানসিকতা, আছে শুধু সম্মান, কৃতজ্ঞতা আর খেলাধুলার প্রতি ভালোবাসা। এখন প্রশ্নটা খুবই সহজ, একজন খেলোয়াড় কিভাবে সর্বকালের সেরা হয়ে ওঠে? শুধু কি গোল করলেই? শুধু কি ট্রফি জিতলেই? না, এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরেও আছে আরও বড় কিছু, মানসিকতা, আচরণ, অন্যকে সম্মান করার ক্ষমতা। ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিঃসন্দেহে একজন অসাধারণ খেলোয়াড়। তার পরিশ্রম, ফিটনেস, গোল করার ক্ষমতা সব কিছুই অবিশ্বাস্য। কিন্তু যখন তুলনা আসে ব্যক্তিত্বের, তখন অনেকেই মনে করেন লিওনেল মেসি একটু এগিয়ে, কারণ তিনি শুধু নিজের সাফল্য নিয়েই ভাবেন না, বরং প্রতিদ্বন্দ্বীকেও সম্মান করেন। তবে সত্যিটা হলো, এই দুই কিংবদন্তি একে অপরের ছাড়া অসম্পূর্ণ। মেসি যদি জাদু হন, তাহলে রোনাল্ডো হলো শক্তি। মেসি যদি শিল্প, রোনাল্ডো হলো বিজ্ঞান। আর এই দুইয়ের মিলেই তৈরি হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর অধ্যায়। শেষে একটা কথাই বলা যায়, সেরা হতে শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে মাপা যায় না, সেরা হতে হলে বড় মনের মানুষও হতে হয়। আর সেই জায়গায় কে এগিয়ে, সেটা বিচার করার দায়িত্ব এখন আপনার। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।